নমস্কার, আমি তরুণ ঘোষ। সারা বিশ্বে যেখানে মুসলমানদের ওপরেতে একটা কোনো কিছু হলো, ধরুন কোরআন পোড়ানো হলো বা কোনো একটা মুসলিমকে মারা হলো, একেবারে দাঙ্গা জুড়ে যাবে, মানে আল্লাহ আকবার করে সব ময়দানে নেমে পড়বে। তারা কেউ আর তখন মানে ভাবে না সে কোন দেশে আছে, কোন দেশের আইনি ব্যবস্থা কি, এবং তারা সেই দেশের নাগরিকত্ব নিয়ে নিয়েছে সেসব তারা ভুলে যায়। তাদের কাছে ধর্মটা তখন প্রধান হয়ে যায়। তাতে কোনো আপত্তি নেই, ধর্ম প্রধান হবে, ধর্ম একটা বড় বিশ্বাসের জায়গায়, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু মাঝে মাঝে এরা উট পাখি হয়ে যায়। কিরম উট পাখি? এরা সারা বিশ্বে মুসলিম নিয়ে এরা প্রচুর বড় বড় বাকতাল্লা ঝাড়বে, হ্যাঁ, কিন্তু সময় মতো উট পাখির মতো বাড়িতে মাটিতে মুখ গুজে দেবে যে আমি দেখতে পাচ্ছি না, তো আমায় কেউ দেখতে পাচ্ছে না। যেমন চীনের সিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের ওপরেতে যে এত অত্যাচার হচ্ছে, সারা বিশ্ব কিন্তু একদম চুপ। বিশ্ব চুপ মানে কি? বিশ্বের সমস্ত মুসলিম চুপ। 57টা বিশ্বের মুসলিম উম্মা রয়েছে। এখন সেই মুসলিম উম্মার দুজন নেতা হওয়ার জন্য খুব লড়াই করছে, মানে একেবারে দড়ি টানাটানি হচ্ছে। এক হচ্ছে টার্কি আর এক হচ্ছে পাকিস্তান। কোন সা গাধা বৈঠেগা তাক মে, এই নিয়ে এখন টাকা উপহার চলছে। দুটোই ভিখারি, দুটো ভিক্ষা এ করে চেয়ে চেয়ে বেড়াচ্ছে, সারা বিশ্ব জুড়ে ভিক্ষা চায়। আর মাঝে মাঝে এরা চায় যে এদের এখানে প্রাকৃতিক দুর্যোগ হোক, পাকিস্তানে বন্যা হোক, দুর্ভিক্ষ হোক, তুর্কিতে একটা ভূমিকম্প হোক, বা কোনো একটা বড় রকমের দুর্ঘটনা হোক, তাহলে সারা বিশ্ব থেকে যে সমস্ত ত্রাণগুলো এসে পৌঁছাবে সেই ত্রাণের কিছু অংশ নিজেদের পকেটে এরা ভরে দেবে। এই যে গতবারে পাকিস্তানে যে বন্যা হলো, সারা বিশ্ব থেকে সমস্ত সাহায্য এসেছিল। তো বন্যার সিন পুরো এক গলা জলে ডুবে রইল, ত্রাণের সমস্ত লুটপাট মালপত্র লুটপাট হয়ে গেল। কিন্তু আসল যারা মানে বন্যা কবলিত, যারা বিপদগ্রস্ত, তারা কিন্তু ত্রাণের তটুকু পাননি। ঠিক একইভাবে টার্কি, সেখানে যখন ভূমিকম্প হলো, সারা বিশ্ব থেকে সমস্ত এইড গেল। এইডের 50% ঝেড়ে দিল হচ্ছে টার্কির সমস্ত মহান নায়কেরা, যারা ক্ষমতাসীন আছেন, তারা ছেড়ে দিল। পরে জানতে পারা গেল, এর মধ্যে আবার পরে জানতে পারা গেল এই জিনিসটা যে একটা মানে যতটা দেওয়া হয়েছিল তার 50% জিনিস আর্তদের কাছে পৌঁছায়নি। আচ্ছা, এর মধ্যে যেটা বলতে যাচ্ছিলাম, এর মধ্যে পাকিস্তান হচ্ছে মহা 2 নম্বর। পাকিস্তান কি করলো, যখন বন্যার সময়তে তুর্কি যখন একটা ত্রাণ ফান পাঠালো পাকিস্তানকে, সেই ত্রাণগুলো পাকিস্তান রেখে দিয়েছিল, পরে ঝাড়বে বলে রেখে দিয়েছিল। এবার তুর্কিতে যখন ভূমিকম্প হলো, ও করলো কি, পাকিস্তান করলো কি, টার্কির মালটা প্যাকেট খুলে অন্য প্যাকেটে জড়িয়ে টার্কিতে পাঠিয়ে দিল। টার্কির লোকেরা খুলে দেখছে এ তো আমাদেরই মাল, আমাদের পাঠিয়েছে। সমস্ত মাল তারা ফেরত পাঠিয়ে দিল পাকিস্তানে। এই হচ্ছে এদের মানে কি বলবো, এরা হচ্ছে এইরকম মানুষ। এদেরকে নিয়ে যত কম বলা যায় তত ভালো। কিন্তু কথা হচ্ছে যে উইঘুর মুসলিম, 10 লক্ষ উইঘুর মুসলিম যারা চীনে যারা বন্দির জীবন যাপন করছে, যারা ওখানে কোন রকম সুযোগ সুবিধে পায় না, আমি তাদের একটা ভিডিও আপনাকে দেখাবো। বাংলাদেশের বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক, তার নাম হচ্ছে বনি আমিন। তিনি সম্প্রতি চীনে গেছিলেন।
চীনে গিয়ে তিনি সিনজিয়াং প্রদেশ ঘুরেছেন এবং তিনি সেখানে কিছু ছবি টবি তুলেছেন। সেই ছবিগুলো দিয়ে তিনি একটা ভিডিও করেছেন। সেই ভিডিওতে এক মহিলাকে জিজ্ঞেস করা হচ্ছে তিনি কি মুসলিম। মহিলার জবাবটা শুনুন, আমি আপনাকে দেখাচ্ছি। আমি আছি এই যে ভেরোনিকা, আমার স্ত্রীও এখানে আছে। আমি এখন এই যে একটা মেয়েকে ধরলাম, এ হচ্ছে উইগর এবং সে হচ্ছে এই গ্র্যান্ড বাজারেই এসেছে। গ্র্যান্ড বাজারেই তার সাথে এখন আমরা কিছু কথা বলবো, তার নাম জিজ্ঞাসা করব, তাকে একটু জিজ্ঞাসা করবো সবকিছু। তোমার কি নাম? তো ব্যাপারটা হচ্ছে যারা উইগুর মুসলিম তারা কিন্তু প্রকাশ্যে বলতে পারে না আমরা মুসলিম। ওখানে যে মসজিদগুলো আছে সেই মসজিদগুলোকে সমস্ত ভেঙে মিনার ফিনার সমস্ত সমান করে দিয়েছে। চীনের ঐতিহ্য যেটা আছে সেই অনুযায়ী প্যাগোডা স্টাইলে বানাতে হবে এবং মসজিদগুলোকে প্যাগোডা স্টাইলে বানিয়ে দিয়েছে এবং প্রতি 4টে মসজিদ ভেঙে একটা মসজিদ করা হয়েছে। এলাকার যে 4টে মসজিদ থাকে তাহলে ভেঙে একটা করে মসজিদ করা হয়েছে এবং সেখানে নামাজ পড়া যাবে না, দাড়ি রাখা যাবে না, এই সমস্ত চলছে। কিন্তু সারা বিশ্বের মুসলিমরা কিন্তু সেখানে চুপ। আচ্ছা, আল জাজিরা লিখছে চীনের স্বায়ত্তশাসিত প্রদেশ হওয়ার পর থেকেই এই জাতির উপরে শুরু হয়েছে অমানবিক নিপীড়ন, নির্যাতন। সবচেয়ে মারাত্মক বিষয় হচ্ছে তাদের এই অমানবিকতা নিয়ে পুরো বিশ্ব অনেকটাই নির্বাক। কেউ যেন মানব জাতির ওপর এই নির্যাতন দেখেও দেখছে না। ফ্রিডম ওয়াচের মতে চীন হচ্ছে পৃথিবীর অন্যতম ধর্মীয় নিপীড়ক দেশ। গণমাধ্যমের স্বাধীনতা না থাকায় এসব নিপীড়নের কথা বিশ্ববাসী খুব একটা জানতে পারে না। খবর কিন্তু টুকটাক বেরিয়ে যায়, কিন্তু আমরা খুব একটা পাত্তা দিই না। আসলে আমাদের তো ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে মুসলিম কান্ট্রি। এই যে এখানে ওআইসি বলে একটা সংগঠন আছে, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, গালভরা নাম আছে, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। তা এখানে আমি দেখলাম আপনার গুগলে, the Organization of Islamic Cooperation ব্র্যাকেটে OIC is the second largest inter-governmental organization after the United Nations with the membership of 57 states covering 4 continents. 4টে কন্টিনেন্টে 57টা দেশ এর মধ্যে রয়েছে, কিন্তু কেউ এ নিয়ে কোনো কথা বলে না। সুইডেন, ফ্রান্সে যদি একটা কার্টুন আঁকা হয় গলা কেটে দেওয়া হয়। সুইডেনে যদি কোরআন জ্বালিয়ে দেওয়া হয় সুইডেনকে ভেঙে তছনছ করে দেওয়া হয়। আল্লাহ আকবার করে সমস্ত 12টা বাজিয়ে দেবে। কিন্তু চীনের ব্যাপারে তারা একদম চুপ। তাই এদেরকে উট পাখি বলা যায়। আমাদের দেশের মুসলমান কিছু আছে, কিন্তু সবাই নয়। আমাদের দেশের মুসলমানরা তো খুব শিক্ষিত, মোটামুটি শিক্ষিত। ইউপি যদি আপনি ছেড়ে দেন তাহলে আমাদের দেশের মুসলমান মোটামুটি শিক্ষিত। তারা বুঝে গেছে হোয়াট ইজ হোয়াট। তারা কিন্তু এই সমস্ত ব্যাপারে থাকে না। আমি আছি, আমি আমার বউ বাচ্চা নিয়ে ঠিক আছি, দেশের প্রতি আমি শৃঙ্খলাবদ্ধ, আমি আইনের সঙ্গে থাকবো, এই হচ্ছে তাদের বক্তব্য। কিন্তু বাকি বিশ্বগুলো সমস্ত গাজবাহীন করার জন্য উঠে পড়ে লেগেছে, বিশেষ করে পাকিস্তান। তো এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে আমার জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।